এক প্রাথমিক বিদ্যালয়ে গেছি কিছু অফিস সংক্রান্ত কাজের জন্য। বেলা 11টা। স্কুলের অফিস ঘরটি ফাঁকা, সব শিক্ষকরা ক্লাসে। আমি একটু অপেক্ষা করতে থাকি প্রধান শিক্ষিকার জন্য। অফিস ঘরটির একটু দূরে একটি শ্রেণী এক মহাপুরুষের নামাঙ্কিত। সেই ঘরের দরজার পাশে দাঁড়িয়ে একটি শিশু, একদম পুচকে শিক্ষার্থী। গায়ে জামাটি যদিও ঠিক আছে, প্যান্টটি সাইজে একটু বড়, তাই মাঝে মাঝেই সড়াৎ করে খানিকটা নেমে যাচ্ছে। শিশুটি বিদ্যুৎ বেগে সেটিকে আবার টেনে যথাস্থানে করছে। এরই মাঝে দেখি বাচ্চাটা কাঁদতে আরম্ভ করেছে। সে কান্না মানে একদম ফুলে ফুলে কান্না। একটু এগিয়ে গেলাম, হাত নেড়ে কাছে ডাকলাম বাচ্চাটিকে। কিরে, কাঁদছ কেন? মিস বকেছে? না, মুই ক্লাসে ঢোকার মন্ত্রটা ভুলেইছি। কি? ক্লাসে ঢোকার মন্ত্র? সেটা আবার কি রে? সে একটা মন্ত্র আছে ইংরাজিতে, বলতে হয়। ওটা বললে দিদিমণি ক্লাসে ঢুকতে দিবে। আহা, কি আকুল তার মুখ! ক্লাসে ঢোকার মন্ত্র ভুলে গিয়ে যে বিপর্যয় হয়েছে সেটা তার চোখে মুখে লেগে আছে, যেন ডাকাতের গুহায় চিচিং ফাঁক ভুলে যাওয়া কাসেম। আমি একটু উঁকি মেরে দেখলাম, শিক্ষিকা ব্ল্যাকবোর্ডে কিছু একটা লিখে শিক্ষার্থীদের বোঝাচ্ছেন। বাচ্চাটির দিকে ফিরে বললাম, তুমি কোন ক্লাসে পড়ো? ছোট ওয়ানে। বুঝলাম শিশু শ্রেণীর ছাত্রটি বড়ই আতান্তরে পড়েছে। ক্লাসে ঢোকার মন্ত্রটি না জানলে সে ঢুকতে পারছে না। বললাম, তুমি বেরিয়েছিলে কেন? মোর পেচ্ছাপ পাইছিল, তখন একটা মন্ত্র আছে, সেটা বলে পেচ্ছাপ করতে যাই। তো সেই মন্ত্রটা কি? মুই জানিনি। মোর সঙ্গে মোর দোলন দাদা ছিল, সে বলে বেরিয়েছিলি। তোমার দোলন দাদা কই? ও ছুটে আগে এসে ক্লাসে ঢুকেইছে, মুই পরে আসিছিলি তাই ঢুকতে পারিনি। আবার তার এক দফা জল চোখ থেকে বেরিয়ে এলো। স্কুলে আসার আগে তার মা বহু যত্নে তার চোখে কাজল টেনে টানা চোখ এঁকে দিয়েছিল। বর্তমানে সেই কাজল জলের সঙ্গে নেমে এসে গালে কালির আলপনা এঁকেছে। আমি বললাম, তুমি দরজার সামনে দাঁড়িয়ে বলো, আমি ভিতরে আসব, তাহলেই তোমাকে উনি ভেতরে ঢুকিয়ে নেবেন। যাও গিয়ে বলো। না, ঢুকাবেনি। ওই মন্ত্রটা সকলকে বলতে হয়, তাহলে দিদিমণি ক্লাসে ঢুকায়। আর কি উপায়? বাধ্য হয়েই তাকে ক্লাসে ঢোকার মন্ত্রটা শিখিয়ে দিতে হলো। বললাম, যাও গিয়ে বলো, মে আই কাম ইন ম্যাম? উফ, সে কি প্রশান্তি খেলে গেল তার মুখে, যেন মাঝ সমুদ্র থেকে সে তীরে ওঠার কৌশল হস্তগত করল। এক দৌড়ে ক্লাসের দোরগোড়ায় মন্ত্রটি আওড়েই সে ঢুকে গেল তার নিজের জায়গায়। আমি অফিস রুমে ফিরে এসে বসে দেখলাম সামনের দেয়ালে টাঙানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই তার ফটো থেকে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। অনিতা বাগচির লেখা ক্লাসে ঢোকার মন্ত্র।